এ পর্যায়ে আলোচনার জন্য অনুরোধ জানাবো, যার আলোচনা শুনতে আমরা সবাই খুব আগ্রহের সাথে অপেক্ষা করি, জামিয়া মাদানিয়া বারিধারার স্বনামধন্য মুহাদ্দিস উস্তাদে মুহতারাম হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হজরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারার 1445-46 হিজরি শিক্ষাবর্ষের আজকের এই ঐতিহাসিক ইফতেতাহি সবক মজলিসের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জামিয়ার বিজ্ঞ হাদারাতে উলামায়ে কেরাম, আসাতিজায়ে আযম, আজিজ তালিবানে ইলম, আজকের এই বার্ষিক সূচনা লগ্নে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি এই জামিয়ার স্বপ্নদ্রষ্টা, স্থপতি, প্রতিষ্ঠাতা, আমাদের সকলের মুরব্বী এবং মুহসিন হযরত আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহকে নব্বর আল্লাহু মারকাদাহ ওয়া বাররাদ আল্লাহু মারজাআহ ওয়া কদ্দাস আল্লাহু সিররাহুল আজিজ, যিনি জীবনের সোনালী মুহূর্তগুলোকে, সময়গুলোকে তিলে তিলে নিঃশেষ করেছিলেন, বিলিয়ে দিয়েছিলেন গোটা মুসলিম উম্মাহ জাতির জন্যে, বিশেষ করে এই জামিয়ার জন্যে। আজকে তার কোরবানি, ইখলাস এবং রেখে যাওয়া সন্তানদের ফসল অবলোকন করতে পারছি এই জামিয়ার চত্বরে। প্রিয় উপস্থিতি, ইসলামের ইতিহাস, দ্বীনের ইতিহাস, কোরবানির ইতিহাস। যার কোরবানি যত বেশি হবে, আল্লাহর জন্য যার ত্যাগ যত বেশি হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে তার দ্বীনের জন্য ততটাই স্থায়ীভাবে কবুল করবেন এবং তার সন্তানদেরকেও কবুল করবেন, তার নসলকেও কবুল করেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে ইফতিতাহি দর্সে সহিহ বুখারীর সবক দিয়ে শুরু হবে। বুখারী শরীফের প্রথম হাদিসের সনদের মধ্যে একজন রাবী আছেন, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, হাদাসানা আল-হুমাইদি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي। এই মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, এনার বাবা ছিলেন ইব্রাহিম ইবনে ইয়াজিদ আত-তাইমি। উনিও যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বড় ফকিহ ছিলেন, বড় আলিম ছিলেন, তাবিঈ ছিলেন। এই মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমির বাবার একটি ঘটনা সিয়ারু আলামিন নুবালার মধ্যে হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সনদ সহ। এনার বাবা ইব্রাহিম ইবনে ইয়াজিদ
আত-তাইমি, ইনি হযরত ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহির মুআসির ছিলেন এবং একই এলাকার ছিলেন। ইব্রাহিম ইবনে ইয়াজিদ আত-তাইমি এবং ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন-নাখাঈ, উভয়ের নাম ইব্রাহিম, উভয়ের বাবার নাম ইয়াজিদ। বসবাসের জায়গাও একই জায়গা, কুফায় থাকতেন, কুফি। ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহির পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, আপনারা সকলেই জানেন। ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন শাসকবর্গকে কোনো জমা খরচ দিয়ে চলতেন না। নিজের ইলম এবং নিজের তাকওয়া তাহারা, দ্বীনি মাসউলিয়ত আর জিম্মাদারিকে সর্বাগ্রে অবস্থান দিতেন এবং দ্বীনের খেদমত করতেন। হাদিস, ফিকহ, আকায়েদ, উসুল এই নিয়েই ব্যস্ত থাকতেন। জনপ্রিয়তা গগনচুম্বী ছিল। কিংবদন্তি তুল্য ফকিহ ছিলেন, আলিম ছিলেন, মারজিউল খালায়েক ছিলেন। জনপ্রিয়তা মাঝে মাঝে কাল হয়ে দাঁড়ায়। বিশেষ করে শাসককুলের কাছে যখন শাসককুল দেখে কোনো জনপ্রিয় ব্যক্তি আমার দরবারে আসা যাওয়া করে না, বরং আমার উল্টো কোনো কাজ হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর ধরিয়ে দেয়, এবং এই ব্যক্তি লা ইয়াখাফু লাউমাতা লাইম, এই পর্যায়ে, তখন তেমন জনপ্রিয় ব্যক্তির জনপ্রিয়তা আসলে দুনিয়াতে বড় কাল হয়ে দেখা দেয়। ঘরেও শত্রু থাকে, বাইরেও শত্রু থাকে। ওই যুগে শাসক ছিলেন বিশিষ্ট সাফাক, রক্ত পিপাসু, জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ। ইসলামের বিজয়ের ক্ষেত্রে তার শানদার ইতিহাস যেমন আছে, তেমনিভাবে যুগশ্রেষ্ঠ আলিম ওলামা, এমনকি সাহাবায়ে রসুলকে হত্যা করার দায়ও তার কাঁধের ভিতরে পরিপূর্ণভাবেই বর্তায়। এই হাজ্জাজ ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইবনে কাইস আন-নাখাঈ রাহিমাহুল্লাহকে গ্রেফতার করবার জন্যে পাঠালো দলবল। এই লোককে বাইরে থাকতে দেওয়া যায় না, একে ভিতরে ঢুকাতে হবে, আইসোলেট করতে হবে। যেই মজলিসে হযরত ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, গোয়েন্দারা সেখানে গিয়ে পৌঁছলো, সরকারি লোকজন গিয়ে পৌঁছলো এবং সেখানে গিয়ে বলল, আইয়ুকুম ইব্রাহিম, তোমাদের মধ্যে ইব্রাহিমকে, কেন তাকে আমাদের সাথে যেতে হবে। ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহিকে ধরতে এসেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সবাই জানে ইব্রাহিম নাখাঈকে গ্রেপ্তার করা হবে। যখন এসে জিজ্ঞেস করেছে তোমাদের মধ্যে ইব্রাহিমকে, ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহি কিছু বলার আগেই, উনি নিজেকে পেশ করবার আগেই, এই মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহির আব্বা ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইবনে শরীক আত-তাইমি, মুতাওয়াফা 92, 94 অথবা 95 হিজরি, ইখতিলাফ আছে। উনি উঠে দাঁড়িয়ে বললেন, আনা ইব্রাহিম। উনিও জানেন, সবাই জানে এই ইব্রাহিমকে ধরতে আসে নাই, ধরতে এসেছে ইব্রাহিম নাখাঈকে। উনি দাঁড়িয়ে বললেন, আনা ইব্রাহিম। বাবার নাম? উত্তর দিলেন ইয়াজিদ। যেহেতু উভয়ের বাবার নাম একই ছিল, ইব্রাহিম নাখাঈর বাবার নামও ইয়াজিদ, ইব্রাহিম তাইমির বাবার নামও ইয়াজিদ, ব্যাস
বাবার নাম মিলে গেছে, গ্রেপ্তার করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে পাঠিয়েছে কোথায় জানেন? ইরাকের অন্তর্বর্তী ওয়াসিত নামক একটা অঞ্চল আছে, যেখানে মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছিল। সেই জায়গাতে এই ওয়াসিতে অত্যন্ত বাজে একটা জেল ছিল, যে জেলের নাম ছিল দিমাস। জেলের বৈশিষ্ট্য ছিল বর্তমান যুগে বোঝাতে গেলে গুয়ান্তানামো বে। মাথার উপর কোনো ছাদ নাই। এখন আমাদের দেশে মাত্র 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এতে আমাদের নাভিশ্বাস উঠে। মাথার উপরে ছাদ আছে, চারিদিক থেকে বাতাস আসে, তাও কোনো ছাদ নাই। অনেক দূর দিয়ে উঁচু দেয়াল, খোলা, রোদ বৃষ্টি ঝড় যে অবস্থায় হোক না কেন ওখানেই থাকতে হবে। ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইবনে শরীক আত-তাইমি রাহিমাহুল্লাহর যে আত্মীয় স্বজন আছে, তারা কেউ এটা প্রকাশ করলেন না যাকে গ্রেপ্তার করা হয়েছে সে হুলিয়া জারিকৃত ব্যক্তি নয়, কাঙ্ক্ষিত ব্যক্তি নয়। গ্রেপ্তারি পরোয়ানা তো জারি হয়েছে ইব্রাহিম নাখাইর নামে, ইনি ইব্রাহিম তাইমি। ছেড়ে দেয়া হোক। আত্মীয় স্বজনও কেউ বললেন না, কারণ ইনি নিজে ইসার করেছেন। ওনার দৃষ্টিতে আমার দ্বারা দ্বীনের ইসলামের ইলমের যে খিদমত হবে, তার চেয়ে অনেক বেশি খাদামাত ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইবনে কাইস আন-নাখাইর মাধ্যমে হচ্ছে। তার অস্তিত্ব আমার চেয়ে বেশি দরকার উম্মতের জন্য। উনি নিজেকে জেলখানায় পেশ করে দিলেন। মুহতারাম হাজরিন, বলতে চাচ্ছিলাম ওখানে থাকতে থাকতে গোটা শরীর, আরবের তাপমাত্রা তো আপনারা জানেন 50 ডিগ্রি 55 ডিগ্রি সেলসিয়াস হয়, লু হাওয়া। এই আনারের মতো টকটকা লাল চেহারাওয়ালা ইব্রাহিম ইবনে ইয়াজিদ, ইনার চেহারা এবং পুরা শরীর পুড়ে কালো হয়ে গেছে, একদম কালো, কুচকুচে কালো হয়ে গেছে, তামাটেও না, শুকিয়ে একেবারে কৃষকায় হয়ে গেছেন। মা দৌড়াদৌড়ি করছে, আমার ছেলেটাকে আমি একটু দেখতে চাই। হাজ্জাজ অনুমতি দেয় না, তার প্রশাসন অনুমতি দেয় না। অনেক পরে, অনেক দৌড়াদৌড়ির পরে একবার অনুমতি পাওয়া গেল, সন্তানকে দেখা যাবে জেল গেটে গিয়ে, ব্যাস। মা গেলেন। ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইবনে শরীক আত-তাইমিকে ডাকা হলো, উনি আসলেন। আসার পরে মা উনাকে জিজ্ঞেস করছেন, আমার বাসাটা আসবে না? আমার বাসাটা কই, আমি একটু দেখতে চাই। আমার ছেলে ইব্রাহিম আসবে না? চিনতে পারেন এই ছেলেকে। মা তার ছেলেকে চিনতে পারে না, এটা ইতিহাসে বিরল। কেমন বিকৃতি হয়েছিল চেহারা। বললেন না, মা আমি 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 ইব্রাহিম। বলার পরে কণ্ঠ শুনে মা চিনতে পেরেছেন, কিন্তু কণ্ঠের মধ্যেও পরিবর্তন চলে এসেছে। ওই অবস্থায় জেলখানার ভিতরেই উনি ইন্তেকাল করেছেন। নিজের সতীর্থ, নিজের সহকর্মী, নিজের মুআসির ইব্রাহিম নাখাইর মুক্তিকে প্রাধান্য দিয়ে, ওনার বেঁচে থাকাকে প্রাধান্য দিয়ে চলে গেছেন। ওনার ইন্তেকাল হয়েছে 92, 94 অথবা 95 হিজরিতে। ইব্রাহিম নাখাইর ইন্তেকাল হয়েছে 96 হিজরিতে। ইব্রাহিম নাখাইর বয়স খুব বেশি ছিল না, মাত্র 49 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। 47 হিজরিতে জন্ম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাথীর জন্য, দ্বীনের জন্য এই ইসার আর কোরবানিকে এই পরিমাণ কবুল করেছেন। ওনার জীবন তো জেলখানায় কেটেছে। নিজের বাচ্চাকে তালিম তরবিয়ত দেওয়ার সময় পান নাই।
কিন্তু বাচ্চা মোহাম্মদকে আল্লাহ এমন কবুল করেছে, সহিহ বুখারীর প্রথম হাদিসের রাবি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, রুওয়াতের সিলসিলার ভিতরে মোহাম্মদ ইবনে ইব্রাহিমকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আজ 1000 বছর পার হবার পরেও তার সন্তানের নাম, তার নাম আজকে পৃথিবীবাসী নিচ্ছে, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামারা নিচ্ছে, হাদিস পড়ছে এবং তাকে স্মরণ করছে, তার জন্য দোয়া করছে। মেরে মুহতারাম দোস্ত, কোরবানির ইতিহাসের উপরেই আমাদের আকাবেরিনের জিন্দেগি প্রতিষ্ঠিত হয়েছে। আজকেও আপনারা এখানে এসেছেন। 2007-এ যখন প্রথম আমি আসি, তখন যে কোরবানিগুলো চোখের সামনে দেখেছিলাম, অনেকদিন পর এবছর আবার সেই কোরবানির কিছুটা নমুনা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোরবানির সুযোগ দেন আর সে এটাকে গ্রহণ করে নেয়, রেজা বিল কাজা ইখতিয়ার করে, যে অবস্থায় আল্লাহ রেখেছেন তার উপরে খুশি, এটাকে সে গ্রহণ করে নেয়, রব্বুল আলামিন তার জন্যে, তার খানদানের জন্য ইলমের দ্বীনের ফয়সালা করে দেন। বলছিলাম ইসারের ইতিহাস। আজকে আপনাদের সাথী ভাইরা একসাথে থাকবেন, সিট নিয়ে টানাটানি না, সাহাবীদের মতো আর তাবিঈনের মতো আমার সিট অন্য জায়গায় হোক, আমার ভাইয়ের সিটটা আগে হোক, তার জায়গাটা ভালো হোক, তার প্রয়োজনটা আগে পুরো হোক। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে সম্পদ সীমিত, কিন্তু মানুষের চাহিদা কিন্তু অসীম। এই সীমিত সম্পদকে যদি নাকি কানাআতের সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী কেউ ঠিক মতো ব্যবহার করে, এই সীমিত সম্পদ দিয়ে মানুষ রাজার হালে দিন কাটিয়ে দেয়। আপনাদের হাউজের পানি আপনারা জানেন, সারা রাত সারা দিন 2টা মোটর দিয়ে পানি তোলার পরেও পানির টান থাকে, থাকে কি থাকে না? আপনাদেরকে নিচ থেকে উঠাতে হয়। তৃতীয় হযরতজি মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইকে ইংল্যান্ডের বড় বড় সাংবাদিকরা একত্রিত হয়েছিল ওনার ইন্টারভিউ নিতে। তো জিজ্ঞেস করেছে ওনাকে, গোটা বিশ্বে যে দারিদ্র্যের সমস্যা, এই দারিদ্র মুক্তি আর বিমোচনের জন্য আপনাদের দ্বীন ইসলাম এবং তবলিগের কি সমাধান? আপনারা কি করছেন? এটার কি সমাধান বলেন তো দেখি। গোটা পৃথিবীর দারিদ্র মুক্তির দায়িত্ব নিয়ে তবলিগওয়ালারা, আলেম ওলামারা দুনিয়াতে নামছেন, বলেন না কেন? কিন্তু প্রশ্ন হলো হুজুর কে এটা? সবাই চিন্তা করছে যে হযরতজি কি উত্তর দিবেন। উনি এক শব্দে উত্তর দিয়েছেন, কানাত, অল্পে তুষ্টি। এটা যদি গোটা উম্মতের ভিতরে পয়দা হয়ে যায়, সম্পদ প্রয়োজন পুরা হওয়ার পরেও উপচে পড়বে। আর যদি এই কানাত না থাকে, তাহলে অঢেল সম্পদের ভিতরেও খাই খাই ভাব দূর হবে না, অভাবের ভিতরে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে হাদিস বিভিন্ন কিতাবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিমুদ্দিন ওয়া ইয়াগতাসিলু বিসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন এক মুদ পানি দিয়ে। এক মুদ পানি কতটুকু হয় বলেন তো? 1 লিটার কাছাকাছি, প্লাস মাইনাস 1 লিটার আমাদের বর্তমান হিসেবে। আর 1 লিটারের চেয়ে একটু কম, 1 লিটারও হয় না। আর গোসল করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 স পানি দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর তো মনে হয় আমার মতো চিকন ছিল, আপনার মতো হ্যাংলা ছিল, বলেন না কেন? না সুঠাম দেহি স্বাস্থ্যবান ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর গোসল করতেন 1 স পানি দিয়ে। কতটুকু? এই 4.5 4 লিটার পানি দিয়ে গোসল করতেন। এখন আমি আপনি চিন্তা করি, যদি আমি হাদিস পড়বো, আমি এলেম শিখবো, আর নবীর সুন্নাহকে আমি জিন্দা করতে চাই, আর আমি যখন এই হাউসের ভিতরে যাব, ওখানে গিয়ে আমি যদি মনে না করি যেখানে তো পুরা হাউস ভর্তি পানি, তা আমি ব্যবহার তো করতেই পারি, ঢালতেই থাকি, গরম রে গরম, তো তাহলে
এই হাউস কোনোদিন ভরবে না। আর যদি আমি আপনি চিন্তা করি যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাই পালন করব, আমি 1 ছ পানি দিয়ে গোসল করব, একদিনে হবে না। প্রথম দিন হয়তো 2 ছ লেগে যাবে, এরপরের দিন 1.5 ছ পারবেন, এরপরের দিন 1 ছ পারবেন। মজার ব্যাপার হলো, আপনাদেরকে ঘটনা শোনাবো। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আমাদেরকে স্থানান্তরিত করা হলো। বলতে লজ্জা নাই, আজকে আপনাদেরকে শোনাই। ওখানে পাঠানো হলো। যাওয়ার পরে পুরা দল বেঁধে একদম আমাদেরকে এক জায়গার ভিতরে দিল, নিচতলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মশা কাকে বলে? কোনো কিছুর ব্যবস্থা নাই, পানি নাই, 1 বালতি পানি, 1 বালতি পানি এই এতটুকু, আর আরেকটা এরকম গামলা ভর্তি পানি রাখা আছে, ছোট একটা গামলা। আমরা হলাম ওই রুমের ভিতরে 9 জন। ফজরের সময় সবার কি লাগবে? ওযু করতে হবে, ইস্তেঞ্জা করতে হবে, এই পানিটাই, আর কোনো পানি নেই। আর পানি বাইরে থেকে আসার ব্যবস্থাও নাই। মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ আমাদেরকে এক ঘটনা শোনাইছিলেন। এক বেটা 2 লিটার পানি দিয়ে গোসল করছে, ফরজ গোসল, এক হাফসি। উনি বলছেন যে और मैं मुफ्ती हो के फतवा देता हूँ, उसका गुस्ल सही था और पूरा गुस्ल उसने कर लिया, नहा लिया। তো আপনারা চাইলে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমরা তো দুনিয়াতে আছি, তো কারাগারের ভিতরে তো পানি অত বেশি পাওয়া যাবে না। তো এখানে পানি ব্যবহার করব কিভাবে? যাব, একটা বালতি নিব, নিয়ে বলবো বাইরে বইলাম, তুই আমার গাড়ে পানিটা ঢাল। এই নিয়তে আমি অল্প একটু পানি নেব, নিয়ত করব আমি 1 বালতি বা আধা বালতি পানিতে আমার গোসল শেষ করব ইনশাআল্লাহ। প্রত্যেকের ছোট একটা বালতি কিনে নেন, ওখান থেকে গোসলের পানি উঠাবেন, উঠিয়ে গোসল করে ওইটা দিয়ে শেষ করে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। হাউস খালি হবে না। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসারের সাথে আমাদের আকাবিরিনের নকশ কদমে চলবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।